الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حسنا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا هذا. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا. সেজে নামে আজরাইল, সঠিক সময় তোমার ভাঙা ঘরে হইব দাখিল। ওরে কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না রে মন। আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা মুহাম্মদ। লা ইলাহা
আমরার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না বলেন আমরার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না আল্লাহ শোনাইলে কেউ শোনে না বল শোনাইলে কেউ হায়রে শোনেন শাহে মদিনা লা ইলাহা লা সবাই লা ইলাহা জবান কোলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাদ আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ দয়াল নবী আপনি গুনাহ মোহনি মারহাবা মাশাআল্লাহ মাগায়ার নবী আপনি গুনাহ মোহনি মারহাবা পাপে উম্মত উদ্ধার দিতে গো ও নবী সেজদা তাকে পড়ি বাগো নবী জিঙ্গি নবী আপনি নবী লম্বি ইয়া মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 রহমতের বান্দার গো নবীজি রহমত বিলাই পাপি উম্মত উদ্ধারিতে গো ও নবী সেজদা তাকে পড়ি বাগো নবী জিঙ্গি নবী আপনি নবী লম্বি ইয়া মারহাবা Allah 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 Kausar ragi malih kapne Kausar rahbilai papi Yumatu dari tego Nabi Shazda Tegpori bago Nabi jingi Nabi apni Nabi lambi Ya marhaba আল্লাহ আল্লাহ আপনার জন্য বানাইয়াছে গো ও আমার আল্লাহ সারা দুনিয়া গো নবীজি নবী আপনি নবী লম্বিয়া মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল দুইজনে প্রেম কই রাখছেন গোপনে পাঁচওয়াক্ত নামাজ দিলেন প্রেমের কারণে মারহাবা আল্লাহ 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 রাসূল দুইজনে প্রেম কই রাখছেন গোপনে পাঁচওয়াক্ত নামাজ দিলেন প্রেমের কারণে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মহত আমায় কেহ নবী তোমার মহত আমায় কেহ মন ভালোবাসে না তাই তো আমরা নবীর দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 তোমার মহত আমায় কেহ তোমার মহত আমায় কেহ মন ভালোবাসে না তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা মাশাআল্লাহ
জগতই বলে আমার আপন না, তাই তো আমরা নবীর দিওয়ানা, বলো তাই তো আমরা নবীর দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। একদিন লইয়া যাইবা ইমানদার বাগানাইয়া গনিও, ইমানদার বাগানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলে আমরা আলহামদুলিল্লাহ। আমার পিছনে যে ভাইয়েরা বসে রয়েছেন মেহেরবানি করে সামনে চলে আসেন, ইনশাআল্লাহ মাহফিলের সৌন্দর্য ইনশাআল্লাহ ফুটে উঠবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বড় বাড়ির গাউসিয়া সুন্নি হাফিজা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের এই সুন্নি মহা সম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে উপস্থিত হওয়ার যে তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি ভূমিকার মধ্যে না গিয়ে আমি মূল দুই তিনটা কথার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কমিটি বৃন্দগণ আমাকে যেই বিষয় বেঁধে দিয়েছেন পিতামাতার খেদমত সম্পর্কে, ইনশাআল্লাহ এই বিষয়গুলো আপনাদেরকে অল্প সময়ে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে কোরআন এবং হাদিস থেকে বুঝিয়ে বলা, আপনাদেরকে শোনার পরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি সর্বপ্রথমে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল ইমানদার সন্তানদেরকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যতগুলো সন্তান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছি, প্রত্যেকটা সন্তানদেরকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যদি তোমাদের বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, মা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, সন্তানগুলা তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবে। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, এই আমার মুরব্বিরা, আপনারা যারা মুরব্বী রয়েছেন, আপনাদের প্রতিও সন্তানদের একটা হক রয়েছে। আপনারা সন্তানদেরকে দিনদার বানাতে হবে। এই সন্তানগুলোকে সঠিক রাস্তার মধ্যে পরিচালনা করা লাগবে, হালাল উপার্জনের মাধ্যমে সন্তানদেরকে পরিচালনা করা লাগবে, লালন পালন করা লাগবে। শুধু তাই নয়, এবং দুনিয়ার মধ্যে সন্তান যারা রয়েছে, হে যুবক ভাইয়ারা গভীর মনোযোগ, পিতা মাতার খেদমত করা লাগবে। পিতা মাতার খেদমত করলে পিতা মাতার সন্তুষ্টি হলো রাসূলের সন্তুষ্টি, আর রাহমাতাল লিল আলামিন নবী মায়ার নবীর সন্তুষ্টি হলো আমার আল্লাহ পাকের সন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বলেন মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা রে, এই জন্য আপনি আমি পিতা মাতার খেদমতের মধ্যে
সর্বদা আমরা মশগুল থাকবো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে আমরা জানতে চাই, আমরা কেন পিতা মাতার খেদমত করব? আপনার উম্মত গুলা কেন পিতা মাতার খেদমত করবে গো নবী? ও মায়ার নবী, এই বিষয়টা আপনি আমাদেরকে একটু অবগত করে দেন। আমরা সাহাবায়ে কেরাম গুলা পিতা মাতার খেদমত করতে চাই। নবী আমার নাক দেখে, সাহাবী, ওই আমার প্রাণের সাহাবীরা, পিতা মাতা হলো তোমাদের জন্য জান্নাত, এই পিতা মাতা হলো তোমাদের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম ডাক দেখো, নবী গো, ও মায়ার নবী, একই ব্যক্তি জাহান্নাম এবং জান্নাত কি করে হয়? হয়তো জান্নাত হবে কিংবা জাহান্নাম হবে, দুইটা কি করে হয় গো নবী? এই বিষয়টা বুঝতে চাই। নবী আমার ডাক দেখো, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, যারা দুনিয়ার মধ্যে পিতামাতার খেদমত করবে রে, পিতামাতার সন্তুষ্টি যারা অর্জন করতে পারবে, তাদের জন্য আমার আল্লাহ পিতামাতার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এবার সাহাবীরা ডাক দেখো, নবী গো, ও মায়ের নবীজি, পিতা মাতার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি বুঝতে পারলাম, পিতা মাতার সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি বুঝতে পারলাম। পিতা মাতার খেদমত করলে জান্নাতটা আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সেটাও বলেছেন, পিতা মাতা যদি, পিতা মাতা আপনার অনেক ব্যক্তির জন্য যদি গো তারা বেঁচে থাকে, ওই আমি সেবি নাই, সেবিতে পারি না, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। বাবারও মুখেতে, হে মায়েরও মুখেতে, যে দিবে গো তুলে খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি করি না, করিতে পারি না, আমি করি না, করিতে পারি না, আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। এবার সাহাবীরা ডাক দেখো, নবী গো, ও মায়ের নবীজি, সন্তানগুলা কেন পিতা মাতার খেদমত করবে গো নবী? এবার আমার মায়ের নবী ডাক দিয়া কই, ও আমার প্রাণের সাহাবীরা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। ও আমার সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো তাদের মায়ের পায়ের নিচে আমার আল্লাহ রেখে দিয়েছেন। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। বাবা মায়ের খেদমত করার দরকার আসেনি? এ বড় বাড়ির যুবক, মা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তুমি যুবকের জন্য আমার আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। যুবকের দল, মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। যেই যুবকটা মরণকে স্মরণ করবে, পিতা মাতার মনে কষ্ট দিতে পারবে না, পিতা মাতাকে বুড়া বেটা বইলা গাড়ি দিবে না, মাকে বুড়া বেটি বইলা কখনো যুবক গুলা গাড়ি দিতে পারবে না। এই জন্য নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দেখো, সাহাবীরে, ও আমার প্রাণের সাহাবীরা, আমার যে উম্মত দিনে রাতের মধ্যে 20টা বার মরণের কথা স্মরণ করবে রে, আমার উম্মত যদি এই দিনে মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মরণটা শহীদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। কথা বলেন ঠিক কিনা? সব কিছু বলা যায়, মরণটা বলা যায় না। আজকে হয়তো আমি আপনাদের মধ্যে লাশ হয়ে ফিরে আসতাম। দুপুর বেলা 12টার সময় শাহবাজপুরের মধ্যে আমাকে বাস মোটরসাইকেল সহকারে বাড়ি দিয়ে ফেলে দিয়েছে। আজকে আমি আপনাদের মধ্যে অসুস্থ অবস্থায় এসেছি, আমার মনে হয় আমার পিঠ দিয়ে ব্লাড গুলা বের হচ্ছে,
হাতের মধ্যে অনেক ব্যথা, হাতের মধ্যে 3টা সেলাই পর্যন্ত লেগেছে। দুনিয়ার মধ্যে সবকিছু বলা যায়, কিন্তু মরণের খবরটা কোনো ব্যক্তি বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সিলেটের কবি বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মন ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত নড়িল চুল পড়িল বয়স গেল বাটি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। আমার বড় বড় যুবক, কেন আপনি পিতা মাতার খেদমত করবেন? সাহাবা کرام ডাক দেখো, নবী গো, ও মায়ার নবী, এই পিতা মাতার খেদমত আমরা আর কি কি কারণে করতে পারি গো নবী? আমাদের কি কি ফজিলত গুনাহ রয়েছে? নবী আমার ডাক দেখো, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, যে উম্মত পিতা মাতার দিকে একটা বার মুহাব্বতের নজরে তাকাবে রে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুলকৃত হজের সওয়াব তার আমলনামার মধ্যে দান করে দিবেন। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। অথচ হজ করতে 6 থেকে 7 লক্ষ টাকার প্রয়োজন। আমার নবী কই, উম্মত টাকা নাই কোনো চিন্তার বিষয় না, পয়সা নাই অর্থ নাই কোনো চিন্তা করো না। এই অর্থ না থাকলেও ঘরের মধ্যে বাংলাদেশের বড় বাড়ি যাত্রা বড় বাড়ির অসংখ্য বাঙ্গা ঘরের মধ্যে ইচ্ছা করলেই যুবক গোলা হজ আদায় করতে পারবে। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এবার সাহাবীরা দেখো, নবী গো, ও মায়ের নবীজি, ও দয়ার নবীজি, এই বিষয়টা আপনি আমাদের কাছে একটু বিস্তারিত বলে দেন। নবী গো, উম্মতগুলা যদি একটাবার পিতা মাতার মুখের দিকে তাকায় একটা সওয়াব পাবে, একটা হজের সওয়াব পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি কোন উম্মত পিতা মাতার চেহারার দিকে একটা বার নয় 2 বার নয়, যদি 100 বার তাকায় কিংবা 200 বার মায়ার নজরে তাকায়, ইয়া রাসূলুল্লাহ 100 হজের সওয়াব কি দেওয়া হবে নি? আমার নবী ডাক দেখো, সাহাবীরা, আমার আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই রে সাহাবী। আমার যে উম্মতগুলা পিতা মাতার চেহারার দিকে 100 বার তাকাবে কিংবা 200 বার তাকাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে 200টা হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। 200 বার তাকালে 200টা হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলুন। আর এখন সমাজের মধ্যে যুবকরা মারে গালি দেয়, আছে না নাই? বাবারে গালি দেয়, আছে না নাই? এগুলো যুবক, এখনো সময় রয়েছে। এই পিতা মাতার যদি সন্তুষ্ট অর্জন করতে পারো, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারবে। আর পিতা মাতার মনে কষ্ট দিলে আল্লাহ এবং রাসূল অসন্তুষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। এবার সাহাবীরা দেখো, নবী গো, ও মায়ের নবীজি, আর কি কি
কারণে গো নবী আমরা বাবা মায়ের খেদমত করব। নবী আমার ডাক দেখে সাহাবীরা, ও আমার প্রাণের সাহাবীরা, অসংখ্য কারণের মধ্যে একটা কারণ হলো পৃথিবীর মধ্যে সর্বদাই তোমরা পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার করবে। সাহাবায়ে কেরাম ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমাদের কাছে সবথেকে বেশি উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি? নবী আমার ডাক দেখে সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, পৃথিবীর মধ্যে সবথেকে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার করবে। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত করা হয়, রোজার মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত করা হয়, যাকাতের মাধ্যমে গো নবী আল্লাহ পাকের ইবাদত করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এতগুলো আমল করি গো নবী, এই আমলের মধ্যে সর্বোত্তম আমল আল্লাহ পাকের দরবারে কোন আমল? নবী আমার মুস্কি হাসিয়া ডাক দেখো সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এই আমলটাই হলো আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম আমল। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। নামাজ পড়া লাগবে না? নামাজ সারা সারাদিন গুললে চলবো? আমরা শুননি, তুমি নামাজ পড়ে শুননি, কথা বলেন ঠিক না বেটি? আমরা এমন শুননি না, মুখে বলি শুননি, নামাজ আদায় করি না, এমন শুননি আমরা, কথা বলেন ঠিক না বেটি? শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে কোন আমলের হিসাবটা আগে নেওয়া হবে? নবী আমার বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে আমলের হিসাব নিব রে, এই আমলের নাম হইল নামাজ। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে কুশব প্রতিদিন, যায় নামাজে শান্তি বেলাই তৃপ্তি সীমাহীন, রব্বি আনা আলা রব্বি আনা আযীম, রব্বি আনা আলা রব্বি আনা আযীম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। মুমিন তুমি নামাজ তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। নামাজ তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আনা আলা রব্বি আনা আযীম, রব্বি আনা আলা রব্বি আনা আযীম। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এবার সাহাবীরা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আমল হলো নামাজ। নবী গো, ও মায়ার নবী, তারপরে কোন আমলটা আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম আমল? নবী আমার ডাক দেখো সাহাবায়ে কেরাম, ওয়ালা বিররুল ওয়ালিদাইনি, পিতামাতার খেদমত করা, এই আমলটাই হলো আমার আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম আমল। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। বাবা মার খেদমত করার দরকার আছে কিনা? এই খেদমতটাই শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দেখো নবী গো, তারপরে কোন আমলটা আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম আমল? আমার নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, তারপরের আমলটা হলো ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে কাফের মুশরিকদের সঙ্গে যারা যুদ্ধ করবে, এই যুদ্ধ জিহাদটাই হলো আমার আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম আমল। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এইজন্য আমরা জিহাদ করব কাফেরদের সঙ্গে। মুসলমানদেরকে রাস্তার মধ্যে পাইলে আল্লাহু আকবার বলে বাড়ি দেওয়া, এটা কোনো জিহাদের নাম নয়। কথা বলেন ঠিক না বেটি? এটা হলো মুনাফিকদের কাজ, ঠিক না বেটি?
এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম, ও আমার আশিক উম্মতেরা শোনো, ও আমার ঈমানদার উম্মতেরা শোনো রে, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আমল, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি হলো খাঁটি মুসলমান। এক মুসলমানের হাতের মাধ্যমে, মুখের মাধ্যমে যেই মুসলমানগুলা নিরাপদ থাকে তাদেরকে খাঁটি মুসলমান বলা হয়। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার, এরাই তো খাঁটি মুসলমান। যে মুসলমানের মাধ্যমে অন্য মুসলমান আক্রমণ হয় না। রাস্তার মধ্যে পাইলে আল্লাহু আকবার বলে বাড়ি দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? মাথার মধ্যে বাড়ি দিয়ে আবার বলে এটা জিহাদ করছে, এমন আছে না নাই? আমরা জিহাদ করব, কার সাথে জিহাদ করে? মুসলমানের সাথে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, শুকর বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। এবারে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আর কি কি আমল আছে গো নবী? আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম আমলের আমার নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, পিতামাতার খেদমত করলে জান্নাত অবধারিত হয়ে যায়। পিতামাতার হুকুমগুলো না মানলে এই ব্যক্তি যদি সাধারণ কোনো উম্মত নয়, যদি আমি নবীর সাহাবী পর্যন্ত হয়, পিতামাতার অসন্তুষ্ট আমি রাসূলের অসন্তুষ্ট হয়ে যায়। চিৎকার মেরে বলে আমরা নাউজুবিল্লাহ। পিতা মাতার অসন্তুষ্টি মানে আল্লাহ এবং রাসূলের অসন্তুষ্টি। নবীর সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা মাতার খেদমত করতেন না। নবীর একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, ওনার কাজ ছিল মসজিদে নববীর মধ্যে আমার নবী যখন নামাজ আদায় করতে যাইত রে যুবক, এই সাহাবী আমার নবীজির জুতা মোবারকগুলা ঠিক করে রাখতেন, জুতার মধ্যে যেন কোনো ময়লাগুলা না লাগে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 থেকে 3 দিন যাবত মসজিদের মধ্যে যায় না, আমার নবীজির জুতা মোবারকগুলা ঠিক করা হয় না। নবী আমার ডাক দেখো সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, আমার সাহাবী আলকামাকে তো আমি 2 থেকে 3 দিন যাবত মসজিদে নববীর মধ্যে আমি দেখি না, মসজিদের মধ্যে নামাজের জন্য আসে না, আমার জুতাগুলো ঠিক করে না, আমার জুতাগুলো এলোমেলো সব সময় দেখা যায়। নবী আমার ডাক দেখো সাহাবায়ে কেরাম, তোমরা একটু আলকামার বাড়ির মধ্যে চলে যাও, আমার আলকামার কি হয়েছে এই বিষয়টা তোমরা আমি রাসূলকে জানিয়ে দাও। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে আলকামার বাড়ির মধ্যে দৌড়ে গেলেন। দেখতেছেন যাওয়ার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সরগাদের মধ্যে পড়ে রয়েছেন। সাহাবায়ে কেরাম ডাক দেখে আলকামার স্ত্রী, ও প্রাণের স্ত্রী, ও প্রাণের বিবি, তোমার কাছে আমরা জানতে চাই আলকামার কেন এই অবস্থা হয়েছে। প্রাণের স্ত্রী ডাক দেখে নবীর সাহাবী রে, ও নবীর সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আলকামা আজকে 2 থেকে 3 দিন যাবত বিছানার মধ্যে পড়ে রয়েছে, মৃত্যুর সরগাদের মধ্যে কষ্ট হয়, কিন্তু আজরাইল তার জানটা কবজ করে না। এবার সাহাবায়ে কেরাম যখন নবীর দরবারে ডাক দেখো নবী গো, ও মায়ার নবী, আপনার আলকামা 2 থেকে 3 দিন যাবত হসপিটাল, 3 দিন যাবত মৃত্যুর সরগাদের মধ্যে পড়ে রয়েছে, অনেক কষ্ট করতেছে। নবী আমার বুঝতে পারলেন। নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা একটু তালাশ করো বাড়ির মধ্যে আলকামার পিতা মাতা বেঁচে আছে কিনা। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম যেই মাত্র বাড়ির মধ্যে তালাশ করলেন, ওনারা দেখতেছেন মা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আমার নবী ডাক দেখো আলকামার মা, ও আলকামার মা, আপনার সন্তান তো মৃত্যুর সরগাদের মধ্যে অনেক কষ্ট করতেছে। ও মা গো, আপনার সন্তান এমন কি কাজ কর্ম করেছে যেই কাজের জন্য আমার আল্লাহ অনেক কষ্ট দিতেছেন। আলকামার মা 2টা চোখের পানিগুলা গড়গড় করে ছেড়ে দিয়ে দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আল্লাহর কসম করে বলি গো নবী, আমার আলকামা দানের দিকে অনেক প্রসিদ্ধ দানবীর ছিল, আমার আলকামা সব সময় আপনি রাসূলের সঙ্গে ছিল, কিন্তু নবী গো একটা কষ্টের বিষয় হলো আমার সন্তানটা আমি মাকে কোন সময় মহব্বত করতো না,
আমার আলকামা আমি মাকে সর্বদাই কষ্ট দিত, এই কষ্ট দেওয়ার জন্য হয়তো আমার আল্লাহ কষ্ট দিতেছেন। নবী আমার ডাক দেখো, মা আপনার সন্তান আলকামাকে আপনি মাফ করে দেন, যদি আপনি মাফ না করেন আজরাইল তাকে কষ্ট দিবে। যেই মাত্র এই কথা বলেছেন আলকামার মা ডাক দিয়ে বলে, না আমি আমার সন্তানকে ক্ষমা করব না। এবার নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম তোমরা বাগানের মধ্যে চলে যাও, বাগান থেকে তোমরা কিছু কাঠগোলা কর্তন করে সংরক্ষণ করো। আমার নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম এই কাঠের মধ্যে তোমরা আগুন ধরিয়ে দিবে, আগুন ধরানোর পর আলকামাকে তোমরা আগুনের মধ্যে জ্বালিয়ে দিবে। আলকামার মা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা তো আমি মাকে কষ্ট দিয়েছে, কিন্তু এই কষ্টের জন্য আমার সন্তান আলকামাকে আপনি আগুনের মধ্যে জ্বালাবেন না। আল্লাহ কসম করে বলি গো নবী, এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। যেই মাত্র মা মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলকামার জানটা কবজ করে নিয়ে গেলেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। অতএব আমরা মায়ের মনে কষ্ট দিয়ে আমাদের মরণটাই অনেক কষ্টের হবে। এমনও হতে পারে আমরা মৃত্যুর সরকারে বসে থাকবো, মৃত্যুর সরকারের মধ্যে পড়ে থাকবো, কিন্তু আমাদের জানটা যাবে না। দেখবেন এমন কিছু ব্যক্তি দেখা যায় সমাজের মধ্যে মরণের সময় প্রস্রাব পায়খানা করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সকল যুবকদেরকে বোঝার মতো তৌফিক দান করে, শুকর বিল আল্লাহুম্মা আমিন।